হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল রাজিজুল ব্লগস। আজকে এই ঘরের টিন ফিটিং করা হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এলবাস্টার টিন, যেটা আমরা মাটির টিন বলি, এই টিনটা উঠানোর টাইমে 4 জন লোকের প্রয়োজন। 2 জন নিচ থেকে টিন দেবে এইভাবে দেখো, আর 2 জন উপর থেকে ধরবে, এইভাবে উঠাবে টিনগুলা। কারণ এলবাস্টার টিন, মাটির টিনগুলো খুবই ভারী হয়, হ্যাঁ, যেই জন্য 4 জন লোকের প্রয়োজন। 2 জন লোক নিচ থেকে দিতেই হবে, একজনে পারবে না, কারণ টিনগুলো অনেক ভারী। তারপরে 2 জন লোকে লিবে, নেওয়ার পরে টিনগুলা সুন্দর করে বিছাবে, হ্যাঁ, একটার উপরে একটা, যেরকমভাবে যাতে ঘরে ভিতরে পানি না পড়ে সেইভাবে। তারপরে এলডপ আছে, মানে স্ক্রু ইউজ করা হয়নি এই ঘরে, যেহেতু এলডপ দেওয়া হয়েছে, এল সিস্টেম, যেটাকে কাঠের মধ্যে মজবুতভাবে ধরে রাখবে। টিনগুলো এইভাবে সুন্দর করে খাড়া সিস্টেমে একটার উপরে একটা সুন্দর করে বিছাইতে হবে। এই দেখো, এরকমভাবে যে একটার উপরে একটা, যেভাবে টিনটা খাড়া থাকবে সেইভাবে, পথালিভাবে আগে এক সাইড না, খাড়া সিস্টেমে এক সাইডে বিছায় আসতে হবে, ঠিক এরকম। তো এই ফিটিংটা হচ্ছে কারেক্ট ফিটিং, সুন্দর ফিটিং যেটা করা হচ্ছে। এই দেখো, ওই যে তারপরে 5 ইঞ্চি পেরেক দিয়া গজাল দিয়ে টিন ফোটা করা হচ্ছে, এরকমভাবে ফোটা করে নিচ দিক থেকে এলডপ দিয়ে, তারপরে নাট টুপি দিয়ে ফিটিং করা হচ্ছে। এদিকে নাট টাইট করা হচ্ছে, কারণ স্ক্রু দিলে হয়তো বা এটা বাতাস দিলে উড়ে যেতে পারে, উঠে যেতে পারে, ভারী টিন না। এইগুলো হচ্ছে এলডপ অ্যাঙ্গল সিস্টেম, এটা 2-3 কাঠের মধ্যে সুন্দরভাবে ফিটিং হবে। এগুলো নিচ থেকে যে আমি দিচ্ছি ফুটা দিয়ে, কাঠের সিধা সিধা যেখানে ফুটা করা হয়েছে। দেখো টিনের জয়েন্টটা যেন দিয়েছে কিরকম ভাবে। ফার্স্টে তোমার এই লাইন লাগাই গেছে না, এই লাইন এইবারতে লাগাই গেছে, এই দিকেতে খাড়া। এই দেখো জয়েন্টটা, এটা কারেক্ট জয়েন্ট, সুন্দর জয়েন্ট হয়েছে এটা। গাইস, তেল লাগানোর পরে বাড়ি চলে গেছিলাম, 2 দিন শুকাইতে দিয়েছি। তো 2 দিন পরে এসে আজকে টিন লাগালাম, টিন লাগানো সম্পূর্ণ করলাম। তো এই দেখো এখন কত মজা লাগতেছে। তো এটা আছে ভিডিও। তো আমার চ্যানেল যদি নতুন আসো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা ভালো লাগলে। এই দেখো কত রোদের মধ্যে বসে আছি। বাই বাই।